दोनों पैर तोड़ दिए होते, उनका हाथ भी तोड़ दिए होते, उनकी जान छोड़ दी होती। তারা যদি তার একটা পা ভেঙে দিত, তার দুটো পা ভেঙে দিত, তার একটা চোখ নষ্ট করে দিত, তাও আমি তার সাথে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারতাম। কিন্তু তারা তো আমার পুরো জীবনটাই উজাড় করে দিয়েছে, এখন আমি কি নিয়ে বাঁচবো? এ ঘটনা বারাণসীর, যেখানে মনীষ সিং নামে এক ব্যক্তি রাত 10:30টার সময় যখন গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন, তখন তিনি বিন্দু দেবী নামে এক মহিলাকে রাস্তায় ধাক্কা মারেন। ধাক্কা মারার পরে ওই বিন্দু দেবীর বাড়ির লোকজন এবং ওই গ্রামের লোকজন মিলে এই মনীষ সিংকে এত মারধর করে যে তাকে পরবর্তীকালে হসপিটালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। এই ঘটনায় পুলিশ 18 জনের নামে কেস করেছে, 2 জনকে অ্যারেস্ট করেছে, আর বাকি 16 জন পালিয়ে বেড়াচ্ছে। যে মহিলাকে ধাক্কা মারা হয়েছিল সেই মহিলা আহত হয়েছেন, তবে তিনি ভালো আছেন, সুস্থ আছেন, বেঁচে আছেন। কিন্তু তারপরেও কিছু মূর্খ মানুষের জন্য একটা ফ্যামিলি পুরোপুরি উজাড় হয়ে গেল। এখন যদি এই মনীষ সিং এর স্ত্রী বলে যে আমার স্বামী যে মহিলাকে ধাক্কা মেরেছে আমি তাকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেবো, তোমরা আমার স্বামীকে ফিরিয়ে দাও, কেউ কি ফিরিয়ে দিতে পারবে? পারবে না। দেখুন, একটা প্রাণ যখন আমরা ফিরিয়ে দিতে পারি না, তখন কারো প্রাণ নেওয়ার অধিকার আমাদের নেই। সে যদি ভুল করে, অন্যায় করে, তবে আইন তার ব্যবস্থা নেবে। সাধারণ মানুষ কখনই রাস্তাঘাটে এভাবে নিজের হাতে আইন তুলে নিতে পারে না, নেওয়া উচিত না। আমরা যেন দিন দিন আরো বেশি অমানবিক হয়ে উঠছি। কিছু মূর্খ মানুষের জন্য একজন স্ত্রী তার স্বামীকে হারালো, একটা ফ্যামিলি পুরোপুরি উজাড় হয়ে গেল। मैं पूरी लाइफ उनको लेके ऐसे ही पूरी जिंदगी